নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি। আজ ছিল শনিবার, বেলা এখন 1টা মতো বাজে। আজকে বঞ্ঝির আইবুড়ো ভাত বোনদের ঘরে, জানেন তো, তাই চলে এলাম। এখন 1টার সময় আমি এলাম। কেন সকাল সকাল আসেনি চলুন তাহলে বলি। তাহলে আজকে সকাল থেকেই আমার তো সকালবেলাতে আসার কথা ছিল, কিন্তু সকালই থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, পায়ে হাতে যন্ত্রণা। আমি তো ঘরে শুয়েই পড়েছিলাম। তারপরে বঞ্জি তো আছে, আর বোন দুজনে মিলে রান্নাবান্না সবই করেছে। তারপরে আমি বেলার দিকে একটু শরীরটা ভালো হলো, উঠে স্নান টান করে আমি আবার এলাম। 1টার সময় এলাম ওদের ঘরে। এসে কি করব, ফুলগুলোকে কুচি কুচি করে দিচ্ছি। আর পায়েসটা আমি করেছিলাম, এই দেখুন পায়েসটা আমি করেছিলাম, আর কিছুই করিনি, সব ওরা করে নিয়েছে সমস্ত। এবার যেহেতু আইবুড়ো ভাত দেওয়া হবে, আর একটু আয়োজন তো থাকেই না। বঞ্ঝি আমাদের যখন বিয়ে হয়েছে, আমাদের পিসি ছিল না, মাসি ছিল না, কেউ আইবুড়ো ভাত সেরকম দেয়নি। যা দিয়েছে মাই দিয়েছে। আর কি করা যাবে, অনেক ইচ্ছে ছিল সবাই আইবুড়ো ভাত খেতে যায়, কিন্তু আমাদের সেরকম কেউ দেয়নি। যাই হোক, এখন বঞ্ঝির বিয়ে হবে, সেই জন্য আমাদের খুব ভীষণ ইচ্ছা মনে, যে না ওকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব, এই একটা ইচ্ছা। আর সেটা একটু ক্যামেরাবন্দিও করে রাখবো। আর যেহেতু ব্লগ করি, সেই জন্য আরও আপনাদের সাথেও একটু শেয়ার করছি। কিন্তু দেখবেন কেমন লাগছে, অবশ্যই জানাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি পায়েসটা করছি। পায়েসটা কেনা দুধ, রেড গায়ের 500 যে দুধটা মোটা, ওটা 1 প্যাকেট দেওয়া হয়েছে, আর 2টো আমুলের প্যাকেট দেওয়া হলো। চালটা 50 গ্রাম মতো ছিল। পায়েসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, হেভি হয়েছিল, ভীষণ সুন্দর। কত কি আমি প্রশংসা করে দিলাম। বোন অনেক কিছু আয়োজন করেছে, অনেক কিছু, অনেক যাকে বলে, মানে দেখবেন যখন সাজানো হবে সবটাই আপনাদের কাছে শেয়ার করব, দেখতে পাবেন। আমরা এখানে থাকি, বঞ্ঝি এসেছে, ওর কিছু কেনাকাটাও বাকি ছিল, সেগুলো এখান থেকে করে নিয়ে চলে যাবে বাড়িতে। ওখানে যেহেতু কেউ সেরকম নেই কার সাথে যাবে আসবে কেনাকাটা করা। বিয়ের কেনাকাটা ভীষণ চাপের হয়, মানে অনেক কিছু খুঁটিনাটি কেনা থাকে। তো আমাদের বিয়ের সময় আমরা 2 বোনে একাই করেছিলাম, মানে আমার বিয়ের সময় আমার 2 বোনে একাই করেছিলাম। বোনের বিয়ের সময় তো আমি তো আগে চলে এসেছিলাম, দিয়ে সব একা, মানে দুজনে মিলেই হয়েছে কেনাকাটা। বাবার যে কাজগুলো সেইগুলো করেছে, তা সেরকম কিছু চাপ হয়নি। দেখুন, কথা বলতে বলতে পায়েসটা আমার হয়ে গেছে। পায়েসে চিনি দিলে না জল কেটে যায়, পায়েসটা পুরো ঝোল হয়ে যায়। পায়েসটা হয়ে গেছে, আর ইন্ডাকশানে এটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে গেলেই ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। এইদিকে মাংসটা রান্না হবে, আর ওইদিকে সব কিছু হয়ে গেছে, মাংসটাই বাকি আছে। মাংসটা তেলটা গরম হয়ে গেছে বলে আমি আবার পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। মাংসটা দুজনে মিলেই করা হয়েছে, বোন বেশিরভাগ করেছে। যাই হোক, আমি পেঁয়াজ আর তেলে ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, এইসব, শুকনো লঙ্কা, এইসব ফোড়ন দিয়েছি তেলে। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। মশলা সব রেডি আছে। আর এদিকে সাজানোটা তো প্রথমেই দেখলেন, ভীষণ সুন্দর হয়েছে। একটু ডেকোরেট করা হলো, বোনের ইচ্ছা। কিন্তু আমাদের ঘরে যেদিন দেবো, আমাদের ঘরে তো সেরকম জায়গা নেই, তাই আমাদের ঘরে ওরকম ডেকোরেট করা যাবে না। যাই হোক, দেখা যাবে, দেখবেন কেমন হয়েছে কিংবা কেমন হবে। সেই আমাদের ঘরে যেদিন দেবো আইবুড়ো ভাত, সেই দিন ব্লগটা দেখতে পাবেন। তা দেখুন, মশলাটা আমাদের সঙ্গে কথা বলতে বলতে কষানো, আর তাড়াতাড়ি করে রান্না করলে কিন্তু রান্নাগুলো দারুণ সুন্দর হয়, জানেন তো। বোনদের দোকান আছে, ও দোকান সামলায়, তারপরে আবার এই রান্না বান্না যাবতীয় ওই দুপুরের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। যাই হোক, ও পারে তাড়াতাড়ি করতে। চিকেনটা কত সুন্দর কালার এসেছে, দারুণ সুন্দর কালার, তেল ছেড়েছে, কষানোটা সুন্দর হয়েছে, বেশ খেতে হয়েছিল। জানেন চিকেনটা কী রান্না হয়েছে সেগুলো চলুন একটু শেয়ার করি। ভাত, রাইস হয়েছে, আর বঞ্জির জন্যেই 2টে রুই মাছের কালিয়া হয়েছে, ওর জন্য স্পেশালি আমাদের জন্য করতে মানা করেছি। পাবদার সর্ষে পোস্ত হয়েছে, আর ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, 5 রকম ভাজা, মাছ ভাজা, 7 রকম ভাজা হয়েছে, আমের চাটনি। যাই হোক, সবই দেখতে পাবেন, সাথে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো